নমস্কার বন্ধুরা, কেরিয়ার.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ আছে। তো কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা একটা একটা করে দেখে নিই কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। এখানে বলা হচ্ছে প্রথমে পদের নাম প্রাইমারি টিচার PRT। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে অন্ততপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে হচ্ছে ডিএলএড পাস করে থাকতে হবে, অথবা 50% নম্বর নিয়ে বা 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে এলিমেন্টারি এডুকেশন 4 বছরের ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে, অথবা 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস এবং এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপরের পোস্ট বলা হচ্ছে পদের নাম পোস্ট গ্র্যাজুয়েট টিচার PGT। যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো ইংরেজি, হিন্দি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, ইতিহাস, ভূগোল, অর্থনীতিবিদ্যা, কমার্স, রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃতি, এইসব বিষয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে সেটা দেখো এখানে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অন্তত 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস বা NCERT অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা থাকতে হবে, সাথে কিন্তু বিএড অবশ্যই করা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যে সাবজেক্টের ওপরে অ্যাপ্লিকেশন করতে চাও সেই সাবজেক্ট নিয়ে অন্তত 50% নম্বর নিয়ে স্নাতক পাস করে থাকতে হবে, অথবা তোমরা যদি NCERT অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে সব উভয় ক্ষেত্রে কিন্তু বিএড কোর্স অবশ্যই তোমাকে পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে পোস্ট পড়া হচ্ছে তোমরা দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। তো যেসব বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিসেবে নিয়োগ করা সেগুলো হলো ইংরেজি, হিন্দি, সংস্কৃত, বিজ্ঞান, অঙ্ক এবং সমাজবিদ্যা। এইগুলোতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে অন্তত 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস, অথবা NCERT অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে 50% নম্বর সহ 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাস করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বিএড করে থাকতে হবে এবং সিটেড কোয়ালিফাই করতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। স্নাতক স্তরে তোমাকে 50% নাম্বার নিয়ে পাস করে থাকতে হবে, অথবা NCERT অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি তোমাদের 50% নাম্বার সহ 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে দুটি ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে এবং সিটেড পাস করা বা সিটেড কোয়ালিফাই করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো কি বলা হচ্ছে তোমাদের দেখাবো। এরপরে যে পোস্ট সেটা হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর। এখানে দেখো ইনস্ট্রাক্টর পোস্টে কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে কী যোগ্যতা পাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্সে বিটেক এবং বিএড করে থাকতে হবে, অথবা কম্পিউটার সায়েন্সে BCA, MCA, MSc করে থাকতে হবে। এরপর বলা আছে দেখো ইলেকট্রনিক্স সঙ্গে কম্পিউটার সায়েন্স কম্পোনেন্ট নিয়ে স্নাতক, অথবা আইটিতে স্নাতক, অথবা কম্পিউটার সায়েন্সে স্নাতক পাস করে থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সাথে দেখো আরও পদে না আরও তোমাদের ভ্যাকান্সি আছে, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ভোকেশনাল ইনস্ট্রাক্টর, এখানে থেকে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে কমার্স কনসার্ন এরিয়া নিয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে পদের নাম হচ্ছে যোগা টিচার, মানে যে ব্যায়াম। এখানে থেকে বলা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সঙ্গে কী বলা হচ্ছে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যে কোনো শিক্ষা স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যোগাতে 1 বছরের ট্রেনিং করে থাকতে হবে, মানে যে কোনো বিষয়ে তোমাদের স্নাতক পাস করে থাকতে হবে এবং তার সাথে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যোগাতে 1 বছর ট্রেনিং করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, এরপরে পোস্ট রাখবো ডক্টর, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া
অথবা টেস্ট মেডিকেল কাউন্সিল থেকে এমবিবিএস পাস করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর বলা হচ্ছে নার্স পোস্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর হচ্ছে এডুকেশনাল কাউন্সিলর পোস্টে অ্যাপ্লিকেশন করতে তোমার যে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে এমএসসি সঙ্গে গাইডনেস এবং কাউন্সিলিং নিয়ে 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো এই পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করানো আছে। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তাদের নিয়োগ করানো হবে। আচ্ছা, এখানে দেখো বয়স কথা বলা হচ্ছে। দেখো উপরোক্ত প্রতিটি ক্ষেত্রে পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন পদ্ধতি বলা হচ্ছে এখানে, আবেদনের আগ্রহী প্রার্থীরা নিচে দেওয়া অ্যাপ্লাই নাও বোতামে ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবে এবং নিচে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে, এরপরে তাকে বলছে সমস্ত কপিগুলি স্ক্যান করে নিচে দেওয়া মেল আইডিতে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানো ইমেল আইডি হলো, এখানে দেখতে পাচ্ছ এটা মেল আইডি দেওয়া আছে, এই মেলে কিন্তু তোকে পাঠাতে হবে kv1ishaprinCIPAL@gmail.com। এই যে মেল আইডি আছে, এই মেলে কিন্তু তোমাদের মেলটি পাঠাতে হবে। ঠিক আছে, তোমাদের এরপরে ডকুমেন্ট তোমাদের কী কী দেওয়া সবই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখা বলা হচ্ছে তোমার ইন্টারভিউর স্থান বলা হচ্ছে 1-2-2022 এবং 2-2-2022 সকাল 8টা থেকে রিপোর্টিং টাইম। তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে দেখো ইন্টারভিউ স্থান দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 1 ইসাপুর, নম্বর 4 দ্য পার্ক, ইসাপুর ডিফেন্স ইস্ট পোস্ট ইসাপুর, দ্য পার্ক, ষষ্ঠীতলা, ইসাপুর ডিফেন্স ইস্ট, এখানে দেখতে পাচ্ছ নবাবগঞ্জ, ওয়েস্ট বেঙ্গল 743144। এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ মহিলা উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে, এর জন্য কোনো রকম কিন্তু কোনো বাধা নেই। ঠিক আছে, যে কোনো জেলার প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখা পাচ্ছি ইন্টারভিউ প্রয়োজন কোন কোন নথি তোমাকে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড করা ফটো, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে, এখানে কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়নি, যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা আগে সুযোগ পাবে। তারপর দেখা যাচ্ছে ইন্টারভিউয়ের দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট প্রার্থীকে নিয়ে যেতে হবে। তোমার যে ডকুমেন্টগুলো স্ক্যান করে পাঠাচ্ছ সেই সব ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই তোমাকে স্ক্যান করে যেগুলো পাঠাচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল কপি তোমাকে ইন্টারভিউতে নিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু তোমাকে দেখা হবে। আচ্ছা, এরপরে দেখা বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লাই নাও। তো আমরা এখানে একটা একটা করে দেখে নেব। তো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখো প্রতিটি সাবজেক্টের কী মানে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা হয়েছে। তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো মেল আইডি মেনশন করা হয়েছে, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটা ডাউনলোড করে নেবে। নেওয়ার ফলে যে এই মেলে কিন্তু তোমরা স্ক্যান করে পাঠাতে পারবে। স্ক্রল ডাউন করে আমরা দেখে নেবে, এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল যে ফর্ম সেটা কিন্তু তোমার সামনে উঠে এসেছে। এই ফর্মটিকে তোমাকে কিন্তু প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু এর সঙ্গে যেসব ডকুমেন্টগুলো তোমার চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে স্ক্যান করতে হবে, একটা পিডিএফ করবে, করার পরে সেইটা কিন্তু যে অফিসের মেল আইডি সেই মেল আইডি কিন্তু পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ঠিক আছে, তো তোমরা যদি চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি দেখে নিতে পারো। তো এখানে লাস্ট ডেট কিন্তু বলা হচ্ছে 24/1/2022 তারিখের মধ্যে কিন্তু তোমাকে পাঠাতে হবে। ঠিক আছে, যে রেজিস্টার যে মেল আইডি দেওয়া আছে সেই মেলে কিন্তু পাঠাতে হবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম নতুন ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।